This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই সকলে জেনে গিয়েছেন যে পশ্চিমবঙ্গে বিধানসভা 2026 নির্বাচন ঘোষণা হয়ে গিয়েছে। ঘোষণা করে দিয়েছে ভারতবর্ষের নির্বাচন কমিশন। এবং আমরা সকলেই ইতিমধ্যে জানি যে পশ্চিমবঙ্গে দু দফায় বিধানসভা নির্বাচন হতে চলেছে, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল। 23শে এপ্রিল পশ্চিমবঙ্গের 152টি বিধানসভা কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং 29শে এপ্রিল বাদবাকি 142টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। অর্থাৎ এই দুই পর্যায় মিলিয়ে মোট 294টি বিধানসভা কেন্দ্রে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর প্রথম দফায় অর্থাৎ 23শে এপ্রিল মোটামুটি ভাবে উত্তরবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সে সমস্ত জেলা যেমন আলিপুরদুয়ার, দার্জিলিং, কুচবিহার, কালিম্পং, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, দিনাজপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম অর্থাৎ জঙ্গলমহলের যে বিস্তীর্ণ এলাকা, মোটামুটি ভাবে এই পুরো এলাকার 152টি আসনে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। আর দক্ষিণবঙ্গ যেখানে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, এই সমস্ত জায়গায় নির্বাচন অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ 29শে এপ্রিল। আবার এই দুই পর্যায়ের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই বিভিন্ন সমীক্ষক সংস্থা বাংলায় আগামী 2026 বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে তার জনমত সমীক্ষা, ওপিনিয়ন পোল ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছে। তার মধ্যে অন্যতম ম্যাট্রাইজ আইএনএস সংস্থা যৌথভাবে, ম্যাট্রাইজ এবং আইএনএস যৌথভাবে একটি সমীক্ষা করেছে পশ্চিমবঙ্গের 2026 বিধানসভা নির্বাচনে কি হতে চলেছে। কে এগিয়ে, তৃণমূল কংগ্রেস এগিয়ে নাকি এগিয়ে বিজেপি? তৃণমূল কংগ্রেস কি নিজেদের রেকর্ড অক্ষুণ্ণ রেখে চতুর্থবারের জন্য পশ্চিমবঙ্গের ক্ষমতা দখল করতে চলেছে নাকি বিজেপি সমানে সমানে টক্কর দিতে চলেছে? এইরকম বিভিন্ন তথ্য এই সংস্থার সমীক্ষায় উঠে এসছে। ইতিমধ্যেই এই সংস্থার সমীক্ষা বিভিন্ন টিভির পর্দায় দেখিয়েছে, কিন্তু আমরা বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দায় আপনাদের দেখাবো এই সমীক্ষক সংস্থা কি দেখালো, তার সাথে সাথে বিভিন্ন দলের ভোট শতাংশ কত হতে চলেছে যা এই সমীক্ষক সংস্থার সমীক্ষায় উঠে এসেছে সেই বিষয়। ইতিমধ্যে আপনারা জানেন যে 294টি আসনের মধ্যে গত বিধানসভা নির্বাচনে আইএসএফ একটি, বিজেপি 77টি আসন পেয়েছিল, বাদ বাকি সব কটি আসন তৃণমূল কংগ্রেস পেয়েছিল। আর আগামী 2026 বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে কি হতে চলেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই হুঙ্কার দিয়ে রেখেছেন বা ঘোষণা করে রেখেছেন বা ভবিষ্যৎবাণী করে রেখেছেন যে বিজেপি 50টির বেশি আসন পাবে না। আবার শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা প্রতিদিন নিয়ম করে বলছেন তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, তৃণমূল চলে যেতে বাধ্য, 2026 মে মাসে নতুন সরকার গঠিত হবে, বিজেপি ক্ষমতায় চলে এসছে, এরকম কথা শোনা যাচ্ছে। কিন্তু এই সংস্থার সমীক্ষায় কি উঠে এসছে? এই সংস্থার সমীক্ষায় যে তথ্য উঠে এসছে তা ভুল প্রমাণ করছে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীদের। এই সংস্থার সমীক্ষায় পুনরায় মমতা বন্দ্যোপাধ্যায়ের হাসি মুখ চওড়া হচ্ছে, যদিও এই সংস্থার সমীক্ষায় বিজেপিকে কিছুটা ভালো ফলাফল দেখানো হয়েছে। যেই ফলাফল দেখে বিজেপির নেতা কর্মী, নিচুতলার কর্মীরা উৎসাহিত হতে পারেন, কিন্তু তারা বেশি উৎসাহিত হয়েও লাভ নেই। তার কারণ এই ফলাফল বিজেপির ক্ষমতায় আসার জন্য বহু দূরেই শেষ হয়ে যাচ্ছে। এই সমীক্ষায় বলা হচ্ছে বিজেপি যদি সব থেকে ভালো ফলাফল করে তাহলে 115টি আসন পেতে পারে। হ্যাঁ, ঠিক শুনছেন, এই সমীক্ষার বলা হচ্ছে যে বিজেপি সব থেকে ভালো ফলাফল করলে 115টি আসন পেতে পারে। এবং আমরা কিছুদিন আগে আমাদের এই বঙ্গচক্র ইউটিউব চ্যানেলের পর্দাতেই দেখিয়েছিলাম যে বিজেপির আভ্যন্তরীণ যে সমীক্ষা হয়েছে সেই সমীক্ষাতেও বলা হয়েছিল বিজেপি সব থেকে ভালো ফলাফল করলে ওই 110 থেকে 120-র মধ্যে আটকে যাবে এবং কখনোই বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে এগোবে না। এবং বিজেপির আভ্যন্তরীণ সমীক্ষায় প্রকাশ পেয়েছিল যে তৃণমূল কংগ্রেস 160 থেকে 70টি আসন পেতে পারে। যদি খুব খারাপ ফলাফল করে তৃণমূল কংগ্রেস তাহলেও তৃণমূল কংগ্রেস 160 থেকে 70টি আসন পেতে পারে। এই সংস্থার সমীক্ষাতেও
বিজেপির সমীক্ষার প্রতিফলনই দেখা গেছে। এখানেও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের যদি খুব খারাপ ফলাফল হয় সেক্ষেত্রে তৃণমূল কংগ্রেস 170টি আসন পাওয়ার মতো জায়গায় থাকবে। এবার সরাসরি এই সংস্থার সমীক্ষা কি বেরিয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক। এখানে বলা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওপিনিয়ন পোল, ওভারঅল সিট শেয়ার অ্যান্ড ভোট শেয়ার, তৃণমূল কংগ্রেস 155 থেকে 170টি আসন পেতে পারে, এনডিএ জোট অর্থাৎ বিজেপি জোট 110 থেকে 115টি আসন পেতে পারে, আদার্স, এই আদার্সের মধ্যে কংগ্রেস, সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি, নির্দল সব রয়েছে, তারা পেতে পারে 5 থেকে 7টি ভোট বা 5 থেকে 7টি আসন। এবার ভোট প্রজেকশন মানে কত পার্সেন্ট, কত শতাংশ ভোট কে কে পেতে পারে। তৃণমূল কংগ্রেস 43 থেকে 45% ভোট পেতে পারে। উল্লেখ্য গতবার তৃণমূল কংগ্রেস প্রায় 47-48% ভোট পেয়েছিল। এনডিএ জোট অর্থাৎ বিজেপি 41 থেকে 43% ভোট পেতে পারে, অর্থাৎ বিজেপি নিজেদের প্রাপ্ত ভোট প্রায় 4 থেকে 5% বাড়িয়ে ফেলছে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী। আর অন্যান্যরা 13 থেকে 15% ভোট পেতে পারে বলে মনে করছে এই সংস্থা। এবার যেটা বলা হচ্ছিল যে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বারংবার 4% ভোট 5% ভোট যদি বিজেপি নিজেদের পক্ষে আনতে পারে তাহলে এই ক্ষমতার এদিক ওদিক হয়ে যাবে, কিন্তু দেখা যাচ্ছে এই সংস্থার সমীক্ষায় বিজেপি নিজেদের 38-39% থেকে ভোট বাড়িয়ে 40-43% নিয়ে চলে যাচ্ছে, অর্থাৎ 4-5% ভোট বিজেপি বাড়াচ্ছে, কিন্তু তাতে করেও বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার দিকে যাচ্ছে না। আর অন্যান্যরা 13 থেকে 15% ভোট পাওয়ার জায়গায় এই মধ্যে রয়েছে। আর তৃণমূল কংগ্রেসের ভোট শতাংশ এই সংস্থার সমীক্ষায় ওই 4% মতো কমেছে, কিন্তু তাতে করেও তৃণমূল কংগ্রেসকে একক সংখ্যাগরিষ্ঠতা থেকে সরানো যাচ্ছে না। বরং বলা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সব থেকে খারাপ ফলাফল হলে তৃণমূল কংগ্রেস 155 থেকে 170টি আসন পাওয়ার মতো জায়গায় থাকতে পারে, অর্থাৎ তৃণমূল কংগ্রেস এ ক্ষেত্রেও হাসতে হাসতে চতুর্থবারের জন্য ক্ষমতায় আসতে চলেছে। এবং এখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে কি ফলাফল হতে চলেছে তারও একটি আভাস পাওয়া গেছে। এই সংস্থার সমীক্ষা নিয়ে যখন বিভিন্ন নিউজ চ্যানেলে আর পর্যালোচনা করা হচ্ছিল, সেই পর্যালোচনার মাধ্যমেই উঠে এসছে তথ্য, যেখানে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির ভোট শেয়ার বা আসন সংখ্যা কি হতে পারে সেই বিষয়েও তথ্য উঠে এসছে। সেখানে বলছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের মোট আসন 183টি। মাথায় রাখতে হবে দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি। সেই দক্ষিণবঙ্গের 183টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 105 থেকে 112টি আসন পেতে চলেছে এই সংস্থার সমীক্ষা অনুযায়ী, এবং বিজেপি এখানে 55 থেকে 63 এবং অন্যান্যরা 4 থেকে 5টি আসন পেতে চলেছে। অর্থাৎ দক্ষিণবঙ্গের 183টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 105 থেকে 112, বিজেপি 55 থেকে 63 এবং অন্যান্যরা 5 থেকে 7টি আসন পেতে চলেছে। আর এবার উত্তরবঙ্গ বিজেপির শক্ত ঘাঁটি, যেখান থেকে বিজেপি বা শুভেন্দু অধিকারী, শ্রমিক ভট্টাচার্যরা বলেছিল 54তে 54 পাবো, 54তে 54 পাবো, এরকম একটা হুঙ্কার বারবার দিচ্ছিল। সেখানে কি হতে চলেছে সেখানের ফলাফল বলা হচ্ছে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 22 থেকে 26টি আসন এবং বিজেপি 21 থেকে 25টি আসন পেতে চলেছে। অন্যান্যরা এখানে একটিও আসন পাবে না, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে 50-50। উত্তরবঙ্গে কিন্তু বিজেপি খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। বাকি রইল মধ্যবঙ্গ। মধ্যবঙ্গে 57টি আসন। এবার এই 57টি আসনের মধ্যে কারা কতটি পেতে চলেছে, এক্ষেত্রেও কাটে কি ট্যাক্কার। এক্ষেত্রেও বলা হচ্ছে তৃণমূল কংগ্রেস 57টি আসনের মধ্যে প্রায় 32টির কাছাকাছি আসন পেতে চলেছে, এবং এই জায়গায় অন্যান্যরা কংগ্রেস, সিপিএম, আইএসএফ, জনতা উন্নয়ন পার্টি বা অন্যান্য নির্দল প্রার্থীরা এই 57টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস যেমন 32টি আসনে বা 30টি আসনে জয়লাভ করার মতো জায়গায় আছে, অন্যান্যরা 2 থেকে 3টি আসনে জয়লাভ করবার মতো জায়গায় রয়েছে, এবং বাদ বাকি যে কটি আসন পড়ে রইল অর্থাৎ 20 থেকে 22টি আসন, সেই 20 থেকে 22টি আসন জয়লাভের জায়গায় বিজেপি রয়েছে। এই মোট 294টি আসনের মধ্যে আরো একবার বলছি যে বিজেপি যদি খুব ভালো ফলাফল করে তাহলে বিজেপি 115টি আসন পেতে পারে, আর তৃণমূল কংগ্রেস সব থেকে খারাপ ফলাফল করলে 155টি আসন পেতে পারে, এবং তৃণমূল কংগ্রেস ভালো ফলাফল করলে 170টি আসন পেতে পারে, আর বিজেপি যদি খারাপ ফলাফল করে সেক্ষেত্রে 100টি আসন পেতে পারে। অন্ততপক্ষে ম্যাট্রিস আইএনএস সংস্থার সমীক্ষা একথাই বলছে, এবং এই সংস্থার সমীক্ষাও বিজেপিকে খুব একটা আশার আলো বা আশার বাণী শোনাতে পারছে না, এবং এই সংস্থার সমীক্ষা সামনে আসার পরে বিজেপি কর্মীদের মনোবল আরো একবার নিশ্চিতভাবে ভাঙতে চলেছে। এবার দেখার প্রার্থী ঘোষণা হওয়ার পরে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কর্মীদের মধ্যে উন্মাদনা কেমন থাকে, বিজেপি কর্মীরা কতটা রাস্তায় নেমে
প্রচারে মন দেয়। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।